আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া ক্বালা তাআলা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وقام قال عليه الصلاة والسلام আজকে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামাবাদ মাদ্রাসা শাখার আয়োজনে আজকের এই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই আলোচনা সভা এবং সঙ্গীত অনুষ্ঠান হবে। আপনারা যারা এখানে মাদ্রাসায় যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ছাত্রনেতা খায়রুল হাসান মারজান, উপস্থিত ঢাকা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি, মাদ্রাসা শাখার সভাপতি সহ মাদ্রাসা শাখার অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বিশেষ করে আমাদের আরবি যে নববর্ষ শুরু হয়েছে এই আরবি নববর্ষে এবং হিজরি নববর্ষ যেটাই বলেন এটার শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ তোমাদেরকে আমি একটু কিছু কথাবার্তা, খায়রুল হাসান মারজান তোমাদেরকে বক্তব্য দিয়ে রয়েছে, তোমাদের সাথে আমি একটু মোজাকারা করতে চাই, আলোচনা করতে চাই। তোমরা কি রাজি আছো? কারণ অনেকক্ষণ যেমন তোমরা বক্তব্য শুনতেছিলাম, এখন তোমরাও কিছু বলবা বা তোমাদের কাছে আমি কিছু তথ্য নিতে চাই। তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ তোমরা কি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আগে যেটা ছিল এখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটার নাম শুনছো? তোমরা কি এই সংগঠনের সবাই সদস্য হয়েছ? কারা কারা সদস্য হয়েছ? নারায়ে তাকবীর বলে দাঁড়াও তো। কারা কারা সদস্য হয়েছে? বসো, এখন বসো। তোমরা অনেকেই সদস্য, এখন পর্যন্ত ফরম পূরণ করার মাধ্যমে হও নাই। এখানে আপনারা পেছনে যারা আছেন পেছনের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রথম ধাপ হলো সদস্য হওয়া, দ্বিতীয় ধাপ হলো কর্মী হওয়া। আপনারা যারা অডিয়েন্সে আছেন আপনারা কারা কারা ছাত্র আন্দোলনের কর্মী হয়েছেন? যারা কর্মী হয়েছেন তারা একটু দাঁড়ান। একজনকে দেখা যায়, বসেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এদের মধ্যে মুবাল্লিগ প্রত্যাশী কেউ আছেন কিনা? সামনে। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন আপনারা দাওরায়ে হাদিসের তাকমিল জামাতের কয়জন আছেন? মিশকাতের কয়জন আছেন? 3 জন। এরপর জালালাইনের কয়জন আছেন? বড় ছাত্ররা তার মানে এখানে উপস্থিত হন নাই, তাই নয় কি? তাদের এখানে উপস্থিত থাকা জরুরি ছিল। এবং মাদ্রাসা শাখায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, যারা এখনো ছাত্র আন্দোলনের তোমরা সদস্য হও নাই তোমরা আজকে থেকে 2-1 দিনের মধ্যেই তোমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে যাবা। যাবা তো? যাবা তো? কেননা আমরা যাকে নিয়ে আলোচনা করছি সে যে সংগঠন করত সেই সংগঠনে তোমরা যদি যুক্ত হতে পারো তাহলে তোমরাও হয়তো একদিন, আজ হোক কাল হোক, আমরা হয়তো এক সময় থাকবো না, তোমরাও হয়তো
তার মতো হয়ে যেতে পারবা। সম্ভাবনা আছে না নাই? আছে। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, পীর সাহেব চরমনাই নাম শুনেছ? পীর সাহেব চরমনাইয়ের একটা ইসলামী সংগঠন আছে। এই সংগঠনটার নাম কি তোমরা বলতে পারবা? নাম বলো তো। তুমি বলতে পারবা? তোমরা প্রথম লাইনে বলতে পারবা? অনেকেই তোমরা বলতে পারবা না। ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি নাম? ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনাই এই যে ইসলামী সংগঠনটা, এই সংগঠনটার মার্কা কি তোমরা কি জানো? কি মার্কা? কি মার্কা? কি মার্কা? কি মার্কা? কি মার্কা? নাম কি? পীর সাহেব চরমনাইয়ের পুরো নাম এখানে কে বলতে পারবে? বর্তমান যিনি পীর সাহেব চরমনাই আছেন তার পুরো নাম কে বলতে পারবে? একজন দাঁড়াও। সামনে থেকে, পেছন থেকে না, এই সামনে, এই সারি থেকে। বর্তমান পীর সাহেব চরমনাই ওনার পুরো নামটা কে বলতে পারবে? এই তোমার নাম আছে কে? তাড়াতাড়ি আসবা। এর কে জানি মারছে। আচ্ছা, এই তোমরা কেউ বলতে পারবে না পীর সাহেব চরমনাইয়ের নাম কি? তোমাদের মাদ্রাসায় আসছিল না মাহফিলে? তো তোমরা তার নাম জানো না? পোস্টারে নাম দেখো নাই? কি নাম দেওয়া ছিল? একদম শুদ্ধভাবে বলো। কে বলতে পারবা সুন্দর কইরা? যে বলতে পারবে সুন্দর করে দাঁড়াও। আচ্ছা বসেই বলো, জোরে বলো। একজন বলো, একজন যে বলবা সে দাঁড়াও। তাহলে আছে, হ্যাঁ বলো। আচ্ছা, তো এখন শোনো, বসো। শুনছো তো সবাই নাকি? তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা যে একটা ইসলামী সংগঠন, এই ইসলামী সংগঠন, আমাদের আমিরের নাম কি? এখানে যারা তোমরা আছো সবার মুখস্থ থাকতে হবে। আমাদের আমিরের নাম কি? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। আবার বলো, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তোমরা বলো সবাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। বলো তোমরা, বলো। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। উনি কি হন? আমাদের আমির। আমাদের কি? আমির মানে কি বলো তো? নেতা। আমির মানে কি? আমির মানে কি? নাম কি আমাদের আমিরের? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। তোমরা সকলে কোরআন শরীফের একটা আয়াত পড়ছো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। এরপরে কার আনুগত্য করতে বলেছে? রাসূলের আনুগত্য করতে বলেছে। এরপরে কার আনুগত্য করতে বলেছে? তোমাদের যারা উলিল আমর তথা তোমাদের যারা নেতা থাকবে, বদ্দিন নেতারা, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে পথ প্রদর্শন করে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে রাস্তা বাতলায়া দেন, আমাদেরকে এই হেদায়েতের পথে আহ্বান করেন, তারাই হবে কি? উলিল আমর তথা আমাদের কি? আমির। আমাদের নেতাকে পীর সাহেব, সবাইকে বলতে হবে আমাদের নেতাকে পীর সাহেব চরমনাই। নাম কি? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের দলের নাম কি? মূল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাই বলো, আমাদের দলের নাম কি? আমাদের দলের নাম কি? আমাদের নেতার নাম কি? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? হাত পাখা। আচ্ছা, তোমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসছো, তাই না? তোমাদেরকে আমি সবক দিয়ে দিলাম। তোমরা যখন বাড়িতে যাবা ছুটিতে, তখন এই যে প্রথমে যে কথাগুলো তোমাদেরকে বললাম, যে আমাদের নেতা পীর সাহেব চরমনাই। আমাদের নেতা কে? পীর সাহেব চরমনাই। তার দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর আমাদের মার্কা কি?
হাত পাখা মার্কা। তাহলে এই যে কথাগুলো বললাম, এগুলো তোমরা কি গ্রামে গিয়ে তোমাদের বাবা মা, তোমাদের ভাই যারা আছে বা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলতে পারবা না? এবং ভোট যখন আসবে তখন তোমরা তোমাদের মা বাবাকে বলবা যে বাংলাদেশের মধ্যে একটা ইসলামী দল আছে, এই ইসলামী দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের যে প্রার্থী থাকবে সেই প্রার্থীকে যাতে কি তোমাদের বাবা মা, তোমাদের ভাইরা কি করে? ভোট দেয়। বুঝছো? এই দাওয়াতটা, এই সবকটা তোমাদেরকে দিয়ে দিলাম। কথা ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের সাথে কথা থাকলো, আমাদের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের নেতা পীর সাহেব চরমনাই, আর আমাদের মার্কা হলো কি? হাত পাখা মার্কা। এটা হলো মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, এখন শোনো, তোমরা আজকে এই মাদ্রাসায় পড়াশোনা করতেছো, তোমরা এখন নিচে বসে আসো না? আজকে থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে তোমরা উপরে বসবা, এরপরে তোমাদের সামনে তোমাদের ছোটরা ছাত্র হিসাবে, শ্রোতা হিসাবে বসে থাকবে। বিষয়টা এরকম না? তোমাদের যারা এখানে যারা হুজুররা আছেন তারা কিন্তু একদিন তোমাদের মতোই ছাত্র ছিল, তাই নয় কি? এখন তারা পড়াশোনা করছে, তারা হুজুর হয়ে গেছে, তারা তোমাদেরকে সবক দেয়, তোমরা পড়াশোনা করো। একটা সময় দেখা যাবে তোমরাও হুজুর হবা, তোমরাও বিভিন্ন বড় বড় মসজিদের ইমাম হবা, বড় বড় মাদ্রাসার মুহতামিম হবা, শাইখুল হাদিস হবা। হবা না? হবে না? হবা। তখন এলাকার মানুষ তোমাদের ওয়াজ শুনবে, তোমাদের নসিহত শুনবে, তোমাদের কাছে এসে কি বিভিন্ন মাসআলা মাসায়েল জিজ্ঞেস করবে। করবে না? করবে না? করবে তো? তাহলে তোমাদেরকে এখন মূল যে কাজটা করতে হবে, এখন তোমরা যারা পড়াশোনা করতেছো একবারে নুরানি জামাত থেকে, শিশু শ্রেণী থেকে শুরু করে তোমরা যারা উপরের পর্যায় পর্যন্ত আসছো, তোমাদেরকে ক্লাসের মধ্যে ভালো ছাত্র হইতে হবে না? না, তোমাদের মধ্যে তোমাদেরকে সকলকে প্রতিযোগিতামূলক, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার থেকে তোমাদের রেজাল্ট কি থাকতে হবে? ভালো থাকতে হবে। তোমাদের রেজাল্ট কি থাকতে হবে? ভালো থাকতে হবে। তাহলে পড়াশোনায় কোনো গাফলাতি করা যাবে? পড়াশোনায় কোনো গাফলাতি করা যাবে না। তোমরা পড়াশোনায় কি হবা? শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবা। তোমরা যাতে তোমাদের মাদ্রাসা মুহতামিমের পক্ষ থেকে তোমরা যে বিভিন্ন রকম বোর্ড পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, এই বোর্ড পরীক্ষায় তোমাদের কি কি হইতে হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? তাহলে তোমরা আমাকে আশ্বস্ত করো, তোমাদের যে মাদ্রাসায় বিভিন্ন বোর্ডের পরীক্ষাগুলো হয় বাৎসরিক, এবং 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর তোমাদের যে পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোতে তোমরা কি করবা? সারা বাংলাদেশের নিয়ে যে পরীক্ষাগুলো হয় বা মাদ্রাসার ভিতরে যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করবা। রেজাল্ট করলে কি হবে? আগামী দিনে তোমরা যদি ভালো ছাত্র হইতে পারো, তোমরা যদি ভালো পড়াশোনা করতে পারো, কিতাব ভালো মোতালা করতে পারো, তাহলে কি হবা? তোমরা এই সমাজের আগামী দিনের ইমাম হয়ে যাবা। তোমরা আগামী দিনে এই সমাজকে নেতৃত্ব দিবা। তোমরা বড় বড় মাদ্রাসার কি হবা? মুহতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস হবা। কথা ঠিক আছে তো? তাহলে এখন থেকেই তোমাদেরকে সেই প্রস্তুতিটা নিতে হবে। সংগ্রামী ছাত্র ভাইয়েরা আমার, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই, আমরা মনে করি আজকে যাকে নিয়ে আলোচনা সভা, উনি একটা গান গাইছিলেন, সমাধান। কি নাম? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। দেখেন কত সুন্দর কলি মিলায়া, সমাধান চাও যদি কোথায়? জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনে। তোমরা দেখো আজকে কোরআন তো তিলাওয়াত করো না? কোরআন তো তোমরা তিলাওয়াত করতেছে এখন। এই কোরআন কিন্তু একটা সংবিধান, তোমরা জানো? কোরআন কি? একটা সংবিধান। এই কোরআন একটা আইন, আল্লাহর দেয়া বিধিবিধান। এই কোরআন নাজিল হয়েছে। তাহলে এই কোরআন এখন সমাজের মানুষ যেটা বুঝে সেটা হলো কোরআন মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করে রেখেছে।
এর বাহিরে কোরআন যেতে পারে না, এর বাহিরে কোরআনের নিয়ম কানুন মানা হয় না। তোমরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা, জজ কোর্টের নাম শুনছো, সুপ্রিম কোর্টের নাম শুনছো, এই যে বিচার ব্যবস্থাটা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচারের বিষয়ে বলেছেন, চোর যদি চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দেবা। এটা কার বিচার? আল্লাহর বিচার। এটা কার বিচার? তোমরা অনেকে হেফজখানায় পড়ো, কোরআন শরীফের একটা আয়াত আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা অনেকেই জানো। চোর যদি চুরি করে তাহলে তার কি করতে হবে? কোরআনী আইন অনুযায়ী তার হাত কেটে দিতে হবে। কিন্তু বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, ব্রিটিশরা যে আমাদেরকে আইন দিয়ে গেছে, ব্রিটিশ মানে কি, লন্ডন যারা বসবাস করে, একসময় আমরা তাদের অধীনে ছিলাম, তারা আমাদেরকে যে আইন দিয়ে গেছে, এই আইনগুলো অনুযায়ী আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। আল্লাহ বলছেন বিচার ব্যবস্থা হবে কোরআনী আইন অনুযায়ী, আর আমরা করি মানুষের আইন অনুযায়ী। এ কারণে সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন প্রতিনিয়ত বেড়েই চলছে। তাহলে তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদেরকে আমি মূলত আহ্বান জানাবো, তোমরা শুধু মাদ্রাসায় এই দাওরা হাদিস শেষ করে আলেম হয়ে শুধু মাদ্রাসায় খেদমত করবা না, তোমরা সমাজের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় গিয়ে তোমরাও দায়িত্ব পালন করবা। আমি আশা করব তোমরা আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, যেমন সরকারি, বেসরকারি বিভিন্ন যে জায়গাগুলো আছে, সেগুলো যে তোমরা পদার্পণ করবা। তোমরা কোরআনী এলেমের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে তোমরা সমাজকে নেতৃত্ব দিতে পারো, জাতিকে নেতৃত্ব দিতে পারো। কথা ঠিক আছে? শুধু মাদ্রাসার মধ্যে আর মসজিদের মধ্যে আমরা আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে চাই না। এটাই কমপ্লিট ইসলাম নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি জীবন ব্যবস্থা? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা কর্মক্ষেত্রে সে কিভাবে পরিচালিত হবে সেটা কোরআন আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে। আজকে সমাজের মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সেখানে অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ এগুলো আজকে রমরমাভাবে চলছে। কথা ঠিক কিনা? জানো তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আগামী দিনের জাতির পথপ্রধান হবা। তোমরা আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবা। তাহলে এই জাতিকে যদি নেতৃত্ব দিতে হয়, শুধু জাহান্নামের ভয় দেখালেই হবে না, তার সাথে এই দুনিয়া চলার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা দোয়া করি না আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আমরা দুনিয়াতেও শান্তি এবং স্বস্তিতে থাকতে চাই, পরকালে কি চাই? মুক্তি পেতে চাই এবং জান্নাত যেতে চাই। তাহলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের কোরআনের কাছে, সুন্নাহর কাছে আমাদেরকে চলে আসতে হবে। তোমরা যারা আজকে মাদ্রাসার ছাত্ররা রয়েছ, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, অনেকেই তোমরা মনে করো যে ছাত্র অবস্থায় রাজনীতি করা যাবে না। আমরা তো ছাত্র অবস্থায় তোমাদেরকে ছাত্রলীগ করতে বলি নাই, ছাত্র অবস্থায় তোমাদেরকে ছাত্র দল করতে বলি নাই, ছাত্র অবস্থায় তোমাদেরকে শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন করতে বলেছি, যাতে তোমরা পড়াশোনার পাশাপাশি দেশকে নিয়ে ভাবতে পারো, জাতিকে নিয়ে ভাবতে পারো, বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচারগুলোকে দূর করার জন্য তোমরা প্ল্যান পরিকল্পনা করতে পারো। এ কারণেই তোমাদেরকে ছাত্র আন্দোলন করার জন্য আমরা আহ্বান করছি। হাদিসের মধ্যে আসছে না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় যদি সমাজের মধ্যে হয় আর যদি আমাদের শক্তি থাকে, তাহলে সেটা হাত দ্বারা প্রতিহত করতে হবে। জানো তোমরা? আর যদি এরকম শক্তি না থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোন অন্যায় যদি আমাদের সমাজে হয়, সেই অন্যায়টাকে বাতিল করার জন্য তোমাদেরকে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের সামনে কেউ যদি রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআন সম্পর্কে কেউ যদি কোনো
বিরূপ মন্তব্য করে, তাহলে আমরা কি বসে থাকবো নাকি? আমরা তাকে নারায়ে তাকবীরের স্লোগানের মাধ্যমে তার সমুচিত জবাব দিতে হবে। কথা ঠিক আছে? এই কারণে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনার জীবনটাই ছিল রুহানিয়াত এবং এই জিহাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে উনি আমাদের সমাজকে নিয়ে চিন্তা করেছিলেন, উনি আমাদের জাতিকে নিয়ে চিন্তা করেছিলেন এবং গানে গানে মানুষকে কি করেছিলেন? গানে গানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যাতে করে মানুষ কি করে? বর্তমান যে অপসংস্কৃতি চলছে, আজকে ঢোল তবলা নিয়ে মানুষ গান করে, বিভিন্ন নায়ক নায়িকা গায়করা এরকম বিভিন্ন এলাকায় গিয়ে ঢোল তবলা বাঁশি দিয়ে এরকম করে আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছিল। এরকম একটা মুহূর্তে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এই যে বাদ্যযন্ত্র যেটা ঢোল তবলা, এটার পরিবর্তে ইসলামী একটা সংস্কৃতির একটা আলোর মশাল জ্বালিয়েছেন। উনি 2010 সালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুবরণ করার অলরেডি 14 বছর হয়ে গেছে। কত বছর? তোমাদের অনেকের বয়সও 14 বছর না, কিন্তু তার রেখে যাওয়া আমাদের যে গানগুলো তিনি গেয়েছিলেন, তার গানগুলোর মধ্যে সমাজ এবং সংস্কৃতির যে বিষয়গুলো, অসংহতিগুলো তার চোখে ধরা পড়েছিল। তার মধ্যে অন্যতম হলো তিনি গেয়েছেন, সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার। আমরা চাই হয়তো ইসলামী হুকুমত হবে, নয়তো আমরা শাহাদাত বরণ করব। দুইটার একটা, এর এদিক সেদিক হওয়া চলবে না। সহযোদ্ধা বন্ধুগণ, এভাবেই তিনি বিভিন্ন রকম গান গেয়ে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি এরকম মঞ্চে, ওয়াজের ময়দানে যখন হক কথা বলা মানুষের অভাব ছিল, তখন তিনি ওয়াজ করেছিলেন। আমার নিজের কানে শোনা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যে আমরা জিহাদ করব, সংগ্রাম করব, অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করব না, তাদেরকে মারবো এবং আমরাও মরবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায়, কোরআনের পথে আমাদেরকে সর্বদা আমাদের জীবনের রক্ত দিয়ে হলেও সেই কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য আমরা যদি আজকে বদ্ধপরিকর হতে পারি, তাহলে বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা সকলে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য, বিশেষ করে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি আমাদের থেকে 14 বছর নাই, উনি যে গানগুলো গেয়েছিলেন, এই এখনকার যে শিল্পীরা রয়েছে, এই শিল্পীরা কিন্তু এত ভিতর থেকে গানগুলো গায় না। তাদের গানগুলো মানে এত আমাদেরকে হৃদয়ে ছোঁয়া দেয় না। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি যেমনি ভাবে লেখক ছিলেন, সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, উনি নিজে নিজে লিখতেন। আমি ওনার কিছু সময় ওনার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছিল। উনি ওনার 24টা ঘন্টা মুখ লড়াতেই থাকতেন, এরকম মানে আমাদের সাথে কথা বলতেন আর পরক্ষণে মুখ লড়াইতেন। মনে হচ্ছে তিনি একটা নতুন কোন সঙ্গীত, তিনি একটা নতুন কোন জাতির জন্য ভাবতেছেন, এমনভাবে ভাবনা করতেন যে জাতিকে জাগ্রত করার জন্য সার্বক্ষণিক উনি চেষ্টা করে গেছেন। এ কারণে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি তার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুউচ্চ মাকাম দান করেন, তাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। বিশেষ করে সেই সাথে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নেতা ছিলেন অনেকেই, বিশেষ করে শাহেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি জামনামে মাদ্রাসা, উনিও ইন্তেকাল করে আমাদের থেকে চলে গেছেন। উনি একজন কালো মানিক ছিলেন। উনি এই সমাজকে, সমাজের মানুষকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে গেছেন। সেই ধারাবাহিকতায় বরগুনার বিশ্ব হুজুর আমাদের থেকে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় অধ্যাপক এ.টি. হুমায়ুদ্দিন এবং সর্বশেষ কিছুদিন আগে এই কেরানীগঞ্জে আমাদের অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই আমাদের থেকে চলে গেছেন। ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা ইন্তেকাল করেছেন, কিন্তু
কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ইন্তেকাল করেছেন। আমরা আজকে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের এই শহীদি কাফেলায় যারাই থেকেছেন, বিশেষ করে আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো, তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো? তোমরা গানটি শুনেছ? 2004 সালে 4 দলীয় জোট সরকারের আমলে শহীদ মসজিদ, মালিবাগে শহীদ মসজিদ রক্ষা করার জন্য যে আন্দোলনের হাফেজ শহীদ রেজাউল করিম ঢালি সহ যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য গান লিখেছিলেন আইনুদ্দিন আজহার রহমতুল্লাহি আলাইহি। কি গান? আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে যদি হয়, তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো? শুনছো তোমরা সবাই? অনেকেই শোনো নাই। এই গানগুলো শুনে নেবা, তাহলে তোমাদের বিপ্লবী চেতনা ফিরে আসবে। এবং আমরা মনে করি এই ইসলামী আন্দোলনে বিশেষ করে এই কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই চলে গেছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আগামী দিনে তোমরা ভালো পড়াশোনা করে তোমরা তোমাদের জায়গায় সকলেই সুউচ্চ মর্যাদায় আসীন হও। তোমাদের উত্তর সাফল্য কামনা করে, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই মাদ্রাসা শাখার কমিটির সভাপতি থেকে শুরু করে সকল স্তরের দায়িত্বশীল, মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং বিশেষ করে এই মাদ্রাসার বর্তমান যে মুহতামিম সাহেব আছেন, সে আমার বন্ধু মানুষ। বেশি আসা যাওয়া না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায়। তারও এই মাদ্রাসার মুহতামিম যিনি আছেন, বন্ধুবর ভাই, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। ওনার আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার এই মাদ্রাসায় যত রকম হাজার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে গায়বী খাজনা থেকে পূরণ করে দেন। মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার যারা উস্তাদগণ রয়েছেন, সকলের সুস্বাস্থ্য এবং এই মাদ্রাসা যাতে বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা মাদ্রাসা হিসাবে, বিশেষ করে বেফাক বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং হাইয়াতুল উলিয়ায় যাতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে, এই মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে একটা শীর্ষস্থানীয় মাদ্রাসায় পরিণত হয়, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।